হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? তো আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজ হলো শনিবারের সকাল, এখন বাজে 10:30। তো আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। তো সবার প্রথমে বলি আমি রেডি হয়ে গেছি। আজকে কিন্তু ওয়েদারটা পরিষ্কার, মানে রোদ উঠেছে, গরম লাগছে এখন থেকেই। তো মামকে এদিকে রেডি করে দিলাম। তো এই দেখো মামসোনা শুয়ে শুয়ে দেখছে মোবাইল, মামের বাবা ঘুমিয়ে আছে এখনও। তো আমরা এখন চলে যাব মামের ডান্স ক্লাসে। আজকে মামের ডান্স ক্লাস আছে, তো মামকে রেখে চলে আসবো ভাবছি। কারণ কি বলতো, যেহেতু রোদ উঠেছে অনেক জামা কাপড় ধুতে হবে। এই দেখো এখানে কত গাদা গাদা জামা কাপড় পরে আছে। এই যে ঘুরতে গেছিলাম আমরা, ঘুরতে গিয়ে তারপরে যখন এসেছি, আমরা যেদিন থেকে বাড়ি এসেছি সেদিন থেকে একটানা বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর কোনো কিছু ধুতে পারিনি। তো ভাবছি আজকে একটু ঘরের কাজকর্মগুলি করে নেব, তো মামকে রেখে চলে আসব। তো চলো তোমরা ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন মামকে নিয়ে যাচ্ছি, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো ওদিকে মামের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। ব্যাগে রয়েছে টিফিন দিয়েছি, জলের বোতল, ডান্স ক্লাসের জুতো আর ডান্স ক্লাসের ড্রেসটা তো পরেই নিল। তো এখনও দেখো হাই তুলছে, ওর ঘুমের নেশা এখনও কাটেনি। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ছি, মামকে দেখে আসছি, সঙ্গে থাকবো। রেডি হয়ে দেখো বাইরে বেরোলাম, শুধু গাড়িটা আমি সাইড করে বসলাম গাড়িতে। প্রচণ্ড গরম লাগছে, দেখো এখনই ঘেমে যাচ্ছি। রোদ দিলেও মুশকিল, বৃষ্টি দিলেও সমস্যা, কি করবো বলো। দেখো বসে আছি মামের জন্য। মাম এখনো বেরোচ্ছে না। মামা মাম্মা, উফ, আকাশটা মেঘলা হয়ে আছে, রোদ দিয়েছে হালকা হালকা। তো চলো আর কথা বলছি না, একদম মামকে ডান্স ক্লাসে নিয়ে যাচ্ছি। চলে আসো, ওঠো। গরম লাগছে দেখো আজকে, হ্যাঁ গরম লাগছে না, ওঠো। চলো টাটা, দেখা হবে ডান্স ক্লাসে গিয়ে। তো বন্ধুরা, মামকে ডান্স ক্লাসে রেখে বাড়ি চলে এসেছি, আর এসে রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মুগ ডাল বসিয়ে দিলাম। আর বাজার থেকে মা বাবা বাজার করে নিয়ে এসেছে, মানে গালাবল খরচাটা নিয়ে এসেছে। আর সবজি বাজার করতেই আছে, আসার পরে তারপর বাকি রান্নাটা করব। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকে বাজার থেকে কি কি এনেছে। এদিকে দেখো তেল এনেছে, বিস্কিট, মামের জন্য এদিকে ম্যাগি এনেছে। মাম যেহেতু ম্যাগি খেতে ভালোবাসে, টমেটো সস। এদিকে সয়াবিন এনেছে মুগ ডাল। তো এই খরচাপাতি। আর এদিকে দেখো দুধের প্যাকেট এনেছে, যেহেতু চা খেতে লাগে। তো এগুলি সব এখন রেখে দিচ্ছি আমি। তো এদিকে অনেক কাজকর্ম করলাম, জামা কাপড় অনেকগুলি ধুয়েছি। তারপরে দেখো স্নানটা করে নিলাম। স্নানটা করে করতে করতে মা বাবা চলে এসেছে বাজার থেকে। তো মা বাবা এনেছে আজকে দেখো বাজার থেকে পুঁই শাক এনেছিল, নিরামিষ, যেহেতু আজকে শনিবার নিরামিষ খাবো। পুঁই শাক এনেছিল। আর এদিকে দেখো একটা কাঁঠাল এনেছে। কাঁঠালের গন্ধে পুরো ঘরটা না মমো করছে। তো আজকে কাঁঠালটা সন্ধেবেলা খাওয়া হবে। তো এদিকে পুঁই শাকটা আমি সবজি বসিয়ে দিয়েছি। আর দেখো পুঁই শাকের নিরামিষ সবজি। আর এদিকে ডাল হয়ে গেছে, এদিকে ভাত অনেকক্ষণে নামিয়ে রেখেছি। তো রান্না করতে করতে, মানে ঘরে কাজ করতে করতে 2টো বেজে গেছে। তো এখন যাব মামকে আনতে। মামকে ডান্স ক্লাসে রেখে এসেছি, 2টো থেকে ছুটি হয়। তো এখন এই যে সবজিটা নামিয়ে একটু রেডি হব, তারপরে মামকে আনতে যাব আর কি। তো চলো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আর স্ট্যান্ডটা যেহেতু ভেঙে আছে, আমি একদম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, এক হাতে ধরে ধরে সব কিছু করতে হচ্ছে। তো অনেকটাই কষ্ট হচ্ছে, জানি না স্ট্যান্ডটা আবার কবে আমি আনতে পারবো, বা এই স্ট্যান্ডটাও ঠিক হবে কি না। চেষ্টা করে দেখবো এই স্ট্যান্ডটাই ঠিক করার জন্য, কারণ এখন আর স্ট্যান্ড কিনতে গেলে অনেকগুলি টাকা আবার নষ্ট হয়ে যাবে। তো এখন চাচ্ছি না সেটা করতে। তো সবজিটা নামিয়ে নিচ্ছি, চলো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, পরে মামকে আনতে যাব, সঙ্গে থেকো। তো এদিকে এই যে আমরা চলে এসেছিলাম। তো এসে দেখি মামের ডান্স ছুটি হয়ে গেছে। তো মাম বাবাও এসেছে আমার সঙ্গে আছে। তো মামকে নিয়ে নিল গাড়িতে। তো আমিও চলো এখন গাড়িতে বসে পড়ছি। বাড়িতে নিচে দেখছো খাকা করছে, মানে দুপুর রোদ, এখন বাজে 2টো, একদমই থাকা যাচ্ছে না রোদে। তো চলো আর কথা বলছি না, বাড়ি গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে, সঙ্গে থেকো।
বন্ধুরা বাড়ি আসার পর একটা কাজ করেছি, যার জন্য তখন থেকে আর ব্লগটা শেয়ার করা হয়নি। তো বাড়ি থেকে আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম একটা জায়গাতে, তো একটু দরকার ছিল, সেই কাজটা কমপ্লিট করে বাড়ি আসার পর দেখো ফাইনালি আমাদের বাড়ি খাট চলে এসেছে। যেই খাটটা আমার বাবু বানিয়েছিল আমার জন্য, সেই খাটটা আনার জন্যই গেছিলাম। তো কিছু কাগজপত্রের দরকার ছিল, তার জন্য কাগজপত্রগুলি করার জন্যই মানে দুপুরবেলা মানে ডান্স ক্লাস থেকে এসেই ওখানে চলে গেছিলাম। তো ফাইনালি সব কাগজপত্র রেডি করে একদম বাড়ি এসে একদম খাটটা কিন্তু সেটিং করে ফেলেছি। তো খাটের ডিজাইনটা কিন্তু আমার পছন্দের ডিজাইন। তো সবাই বললো তো খাটের ডিজাইনটা কেমন লেগেছে। আর খাটটা না এখানে বসিয়েছি, যে বিছানাটা ছিল সেটা আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে খাটটা এখানে বসিয়েছি। তো বেড কাভারগুলি চেঞ্জ করে নিই, কারণ অম্বাবিছি লেগে গেছে। ওটা পার হলে মানে বিছানা বেড কাভারগুলি ধুতে হবে, আর কাল বাদে পরশু সে সব কিছু ধুয়ে তারপরে নতুন বেড কাভার পেতে দেবো। তার জন্য এটা চেঞ্জ করিনি, কারণ আজকে চেঞ্জ করলে কালকে আবার ধুতে হবে। আর জামা কাপড়গুলি এত জামা কাপড় ধুয়েছিলাম, দেখো সুন্দর লাইন লাইন করে কিন্তু সাজিয়ে রেখেছি। যেহেতু জায়গার অভাব, জায়গা নেই, এরকমভাবেই আমাদের থাকতে হয়। গ্রামের বাড়িতে তো অনেক জায়গা থাকে, কিন্তু টাউনে এত জায়গা থাকে না, আর বিশেষ করে আমার বাড়িতে তো নেই। তো খাটের ডিজাইনটা কেমন হয়েছে? আমার বাবার বাড়ি খাট 10 বছর পরে ফাইনালি এলো বাড়িতে। তো কেমন লাগছে? তো চলো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো সকলকে টাটা।